লটারি কাটেন, কাইটে বলেন যে পেছে না, কপালে নাই, ভাগ্যে নাই। এই ভাগ্য কপাল এগুলো বলবেন না, বলবেন যে জুয়ে খেলতে গেছিলাম, এই জুয়ে লটারিতে হুন্ডা পেছে নাই। কি খেলতে গেছিলেন? জুয়া। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আমার কপালে যে টিকিটটা দেখতেছেন, এক একজন লটারির টিকিট কাটে আর বলে কি আমার কপালে হুন্ডা পেছে না, কিছু পেছে না, শুধু কাটিয়েই গেলাম, কিছুই পেছে না। তা একজন চাকরিজীবী আমাকে বলতেছে যে ভাই 50টার মতন টিকিট কাটছি, কিন্তু লটারিতে আমার কপালে নাই, খুব আফসোস করতেছে। তা আমি তাকে বললাম যে আসলে দেখেন ভাই, আপনি যে চাকরিটা করেন, আপনার কপালে অনেক সুন্দর একটা চাকরি আল্লাহ দিছে, তা এর চেয়ে বড় কিছু আর নাই। তা আপনার এই চাকরিটাই পাওয়ার জন্য অনেকেই টাকা পয়সা দিয়ে বসে আছে কিন্তু পাচ্ছে না। তা আল্লাহ এক একজনের কপাল এক একটা লিখে রাখছে, আপনাদের চেষ্টা করতে হবে, দোয়ার মালিক আল্লাহ। কিন্তু এই যে যে লটারি, এই লটারিটা সম্পূর্ণ হচ্ছে জুয়া। আপনারা বেশি বেশি করে টিকিট কাটেন, লটারি কাটেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি একটাই যে কপালে লটারি পেছে না এই কথাটা বলা যাবে না, তাহলে আল্লাহ বেজার হয়। আল্লাহ কি হয়? বেজার হয়। কারণ ভাগ্য, জন্ম, মৃত্যু, বিয়ে, এই কটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা নিয়ে আপনারা এই লটারি কাইটে বলতেছেন যে ভাগ্য পরীক্ষা, এটা সম্পূর্ণ জুয়া, এটাকে ভাগ্য পরীক্ষা ধরবেন না। আপনার ভাগ্যে কি আছে না আছে সম্পূর্ণ আল্লাহ লিখে রাখছে, যা হওয়ার আল্লাহ ঠিকঠাকভাবে করে। যদি কারো রোগ হয় তাও ওইটা একটা পরীক্ষা। যদি একজন হুন্ডা পায় বা একটা কিছু পায়, ওইটা সব জুয়া। 40 জন যদি ভাগ্যবান থাকে, 40 জনই পাবে। হয়তো 2000 লোক টিকিট কাটছে, তার মধ্যে পুরস্কার দেবে কি 40 জনের, 40 জনই পায়। অথচ 39 জন কিন্তু পায় না, বা 49 জন পায় না। কেন পায় না? নির্ধারণ করা আছে, নির্ধারণ করা হচ্ছে 40 জন, 40 জনই পাবে। শুধু ভুলটাকে ধরাই দিলাম, এত বছর আপনারা ভুল করে আসছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি বেশি করে টিকিট কাটেন, আমার কোনো আপত্তি নেই।